ডক্টর ইউনূস সাহেব যদি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করেন, তাহলে আমার ধারণা উনারও এখান থেকে উনারও কিভাবে উনি যাবেন তার চিন্তা উনার করা উচিত। সরকার প্রথম থেকেই মর্নিং শোজ দি ডেজ মিসলিড করছে ন্যাশনকে। বর্তমানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার, প্রধান শেখ হাসিনা সহ তার জ্ঞাতি গোষ্ঠী সব পালিয়ে গেছে। এবং এটা ঠিক, সাধারণ আওয়ামী লীগেরও একদম গর্তে চলে গেছিল, কেউ বাইরে নেই। ইদানিং বিভিন্ন জায়গায় যে কথাটা জায়গায় আসছে, লিফলেট দেখা যাচ্ছে, জয় বাংলা স্লোগানের চিকা দেখা যাচ্ছে, কথাটা সত্য। কেন এগুলি হচ্ছে, কেন এই 6 মাসের মধ্যে এই বিষয়গুলি সামনে আসছে, এই কথাটা আমি আমার দেখার দৃষ্টিভঙ্গিটা ভিন্নতর হবে আমার সমালোচকদের সঙ্গে। একটা হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতা আসীন হওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার তার মিশন এবং যেহেতু মিশন এবং ভীষণ পরিষ্কার করতে পারে নাই, সেই কারণেই জনগণের এই সরকার সম্পর্কে কিন্তু জনগণের মিশ্র ধারণা তৈরি হয়েছে। আমি বলে নেই কথাগুলি। যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, ঠিক আছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের অসংখ্য যারা সহযোগী ছিল, যারা সহযোগী ছিল এরাও পালিয়ে গেছে। এই যে পালানো, এই যে পালিয়ে গেল আওয়ামী লীগের ফ্যাসিস্ট এরা, সেই পালানো থেকেই কিন্তু জনগণের কাছে স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর নাই কিভাবে এরা পালিয়ে গেল। এরা কি সরকারের দিকে যাওয়ার সুযোগ করে দিল, অথবা এরা কেন পালিয়ে গেল? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগকে ফাইট করতে গিয়ে, যাও দাদু 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 যাও দাদু, আমি কথা বলছি দাদু, যাও। এটা তোমার আরেকটা দাদু, যাও যাও। কথা বলো। Yes, যাও। কথা বলো। হ্যাঁ, বলবে 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 বলবে, যাও দাদু, এই নিয়ে যাও থেকে। তুমি কে? ওটা দাদু একটা, যাও। তুমি কে? এই বলেন তো কে, বলেন তো কে কে চলে যাবে। এটা দাদু, দাদু, আমরা সবাই হ্যাঁ দাদু দাদু, তোমার। যাও। হ্যাঁ। যাও যাও। তো এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, দেখেন যে আওয়ামী লীগকে ফাইট করতে গিয়ে আওয়ামী লীগের দুষ্কর্ম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের রাহাজানি, বিগত 15-16 বছরের একটা অগণতান্ত্রিক শাসন, ভোট সামগ্রিক বিষয়, ব্যাংক লুটপাট, মানে বলার শেষ করা যাবে না, এত কাজ করছে এই গভর্নমেন্ট। যে কাজগুলি গভর্নমেন্টের করার কারণে এখানটায় এই গভর্নমেন্টের বিচার এবং তার সামগ্রিকভাবে তার সামগ্রিক জনগণ দাবি করে যে এই সরকারের এমন বিচার হোক যাতে বাংলাদেশ আর কোনোদিন এইরকম কর্মকাণ্ড কেউ করার যাতে সাহস শক্তি প্রদর্শন না করতে পারে। কিন্তু এই যে চোরের মার ডাঙর গুলো কথা আছে না, তাহলে ওরা করতে পারছে কেন, বা করার জন্য এত তাড়াতাড়ি সামনে আসছে কেন? কারণ আসছে এই কারণে যে সরকার, যে বললাম মিশন এবং ভীষণ, সরকার প্রথম থেকে আপনি দেখবেন, খেয়াল করবেন, আওয়ামী লীগকে ফাইট করতে গিয়ে সরকারের পক্ষ থেকে সরকারের কর্তা ব্যক্তিরা এবং যারা নতুন বুদ্ধিজীবী সরকারের পক্ষে বিভিন্ন জায়গায় জ্ঞানী বাণী দিয়ে যাচ্ছেন, এই বুদ্ধিজীবীরা সহই আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়েও কথা বলছেন। ফলে এই সরকারের ভীষণটা কি, রূপকল্পটা কি, এ সম্পর্কে জনগণের বা উদ্দেশ্যটা কি, এ সম্পর্কে জনগণ সন্দিহান, রাজনীতি দলও সন্দিহান। শুধু তাই না, ওটা করছে। দাদু দাদু প্লিজ, দাদু প্লিজ, আমি কথা বলছি দাদু। হ্যাঁ, তুমি কথা বলছো, হয়েছে, কথা বলছো, এখন যাও তুমি। দাদু তুমি কি অনেক কি করতেছ? হ্যাঁ বলো, একটু বলেন তো, দাদু কথা বলছে। হ্যাঁ, আমরা কথা বলছি দাদু। থ্যাংক ইউ। হ্যাঁ, কথা বলছে, যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলছেন। হুম, হুম। আচ্ছা, তো সেইখানটায় দেখবেন আপনি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা বলছে। ফলে শুধু তাই না, সরকারের উপদেষ্টা মন্ডলী সাথী ঠিকই বলছে যে এক একজন এক এক রকম কথা বলছে। 53 বছর এখানে রাজনৈতিক দলগুলো কিছু করে নাই। রাজনীতি একটা রিলের মতো, রাজনীতিতে কম বেশ ভুল ভ্রান্তি আছে দলের, তাই না? সেই কারণে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হয়, লড়াই হয়, সংগ্রাম হয়, এগুলো আছে। আমাদের দেশে না একটু বেশি আছে। কিন্তু রাজনৈতিক দলকে এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্লেম করা করে গিয়ে নূতন দল করার জন্য চিন্তা করছেন, বা তার প্রস্তুতি গ্রহণ করছেন, বা তার ক্ষমতা থেকে করছেন, তাহলে এজ এ হোল তাদের মিশন সম্পর্কে যা পাবলিক ধারণা হয়েছে তারা একটা দল করবেন। ভীষণটা কি, ভীষণের রাজনৈতিক ফিলোসফিটা কি? কোনো ফিলোসফি নাই। ফিলোসফি কখনো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, কখনো আমাদের ইতিহাস ঐতিহ্য কটাক্ষ করা, কখনো এখানটায় জিয়াবাদ মুজিববাদ বলে কটাক্ষ করা, এইসব জিনিসগুলো হয়ে গেছে কিন্তু। ফলে এই সরকারের সম্পর্কে জনগণ সন্দিহান ন্যাচারালি। এই কারণে কিন্তু সরকার তার প্রশাসনে
তারা গ্রিপস করতে পারছে না প্রশাসনটাকে। আজকে ওই একজন বললেন মেজর সাহেব যে পুলিশ এই করে। পুলিশ আগের যে টিমে ছিল ওই টিমে রয়ে গেছে, কারণ পুলিশ দেখছে যে যেই লাউ সেই কদু, জিনিস তো একই, তার ফলে খামাখা আমার এখানটা যানবাস করে আমার এইসব কাজ করার দরকারটা কি? একজন অনেকে বলবেন হয়তো এটা আওয়ামী লীগের পেতাত্তা, আমি ওইভাবে মনে করি না। আওয়ামী লীগের পেতাত্তা বলে আপনি ওই লম্ব কি কয় কম্বল লোম বাস্তে কম্বল উজাড় করে দিবেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষের কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ একটা পরিবারের মধ্যে এই যে করছে, চাকরিজীবীর মধ্যে এরকম থাকবে, আছে, অন্য পার্টিগুলো কম আছে, কিন্তু এটাই স্বাভাবিক। ফলে এখানটা আপনি একদম ওইরকম উজাড় করে সব জ্ঞাতি সব বাদ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে তো আর ডেমোক্রেসি রাজনীতি করতে পারবে না। ডেমোক্রেসি ইটস দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। আজকে বর্তমানে আওয়ামী লীগ যে কামগুলি করছে এই কামগুলো বিচার হওয়া উচিত। যারা গ্রেপ্তার হয়েছে, যারা হয় নাই, পলায় পলায় গেছে, তাই না, খুন খারাপি করে ব্যাঙ্গালোর, কিন্তু বিচার হওয়া উচিত। এবং এই ধরনের লোকগুলি যারা এমপি ছিল, যারা এরকম একটা বদ প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের রাজনীতি অযোগ্য হওয়া উচিত। যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আমলারা, যারা এইরকম ভোটকে যারা সহযোগিতা করছেন, যার যে প্রশাসনের জনসভা প্রশাসন বলুন আর পুলিশ প্রশাসন বলুন আর নির্বাচন কমিশন, এদের শাস্তি হওয়া উচিত, অযোগ্য হওয়া উচিত। তাহলে এই সামগ্রিক কর্মকাণ্ডগুলি সম্পন্ন করেই কেবলমাত্র আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু সরকারের সেই ক্ষেত্রে আমার ধারণা, যদিও হুম, সরকার সংস্কারের কতগুলি প্রস্তাব আমাদের সামনে হাজির করেছেন বা করবেন, হুম, ইতিমধ্যে পাঠিয়েছেন, তাই না, এই সংস্কার সম্পন্ন করে সরকার উচিত একইভাবে, বরঞ্চ সরকারের পক্ষ থেকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে সরকার আগে না নির্বাচন আগে না সংস্কার আগে? ঠিক হুম, আওয়ামী লীগ যেমন উন্নয়ন না নির্বাচন, উন্নয়ন না নির্বাচন, ঠিক একইভাবে একই কায়দায় এখানটা একটা 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 মুরগি আগে না ডিম আগের মতো একটা প্রস্তাব তুলে দেওয়া হয়েছে, মানে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি বর্তমান সরকার এই যে এটা জানুয়ারি মাস চলে গেল, আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে বসে নির্বাচনের যেগুলি পরামর্শ সরকারের কাছে গেছে বিভিন্ন সংস্কার কমিশনের, রাজনৈতিক দল সাথে আলোচনা করে একটা নির্বাচনের রোড ম্যাপ সরকারের ঘোষণা করা উচিত। এবং সরকার সত্যি সত্যি ডক্টর ইউনূস সাহেব যদি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করেন, তাহলে আমার ধারণা উনারও এখান থেকে উনারও কিভাবে উনি যাবেন তার চিন্তা উনার করা উচিত। কারণ উনি রাজনৈতিক দল করবেন, উনি পৃষ্ঠপোষকতা করবেন, আর ওর মধ্যে ভোট কেমনে করবেন? ভোট, এই ভোটের জন্য তো দলের অধীনে ভোট ভালো হয় নাই বাংলাদেশে, এই কারণে একবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল অতীতে। এবং যত সংগ্রাম সংঘর্ষের মূল কারণ হচ্ছে ভোট। জনগণ তার যৌক্তিকভাবে তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে না। এই জিনিসটা বাংলাদেশে বারবার হয়ে যাচ্ছে, ক্ষমতায় যারাই যায় তারাই রাবণ হয়ে যায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একই জিনিসের পুনরাবৃত্তি যদি হয়, তাহলে ন্যাচারালি এখানে প্রশাসন কোনোটাই প্রশাসন বলেন ব্যবসা বলেন কোনোটাই কাজ করবে না, এবং একটা লেজে গোবরে অবস্থার মধ্যে পড়ে যাবো দিন দিন। আমরা তাই পড়ে গেছি এখানটায়। হুম, আজকে এটা অস্বীকার করার উপায় নেই যে হুম, বাংলাদেশে এই 6 মাসে জনগণের মধ্যে এমন কোনো আশার আলো তৈরি হয় নাই যে হ্যাঁ এই সরকারের পক্ষে একটা একটা পিসফুল, একটা শান্তিপূর্ণ একটা একটা নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনের মধ্যে দিয়ে এখানটায় জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে একটা তার তার পছন্দের দলটিকে বা নেতাটিকে তার তার ভোট দিয়ে সে ক্ষমতা পাঠাতে পারবে। তাহলে এই যে জায়গাটা এখনো হলো না, যদিও সরকারের পক্ষ থেকে আপনার কিছু কিছু কাজ হচ্ছে, যে ভোটার তালিকার কাজ শুরু হয়েছে, ব্যাংকের আর্থিক খাতে সংস্কারের জন্য কিছু পদক্ষেপ ভালো পদক্ষেপ নিয়েছেন, শুরু হয়েছে, তাই না? তারপরে এটা তো সত্য, হিউজ ট্যাক্স, কারণ এরকম ক্ষতির শিকার বাংলাদেশ অতীতে কখনোই হয়নি। হ্যাঁ, অতীতে ছিল, বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, কিন্তু এইরকম কাজ, এরকম ঝাড়ে বংশে লুটপাট এবং ঝাড়ে বংশে পলায়ন। আমি গতকালকে আমি কবিতা পরিষদের আলোচনায় গেছিলাম, কবিতা পরিষদ এবার মোহন রায়হানরা কবিতা পরিষদ করছেন। আমি গেলাম, রেজওয়ান স্টালিন সহ, প্রতি বছর ঢাকায় থাকলে যাই, কারণ এটার সৃষ্টির সঙ্গে 87-এ আমরা যুক্ত ছিলাম, এরশাদ যখন আফ্রো এশীয় কবি সম্মেলন করবো। আমি কথাটা বলছি এই কারণে, আমি হুম, গত বছর 24শে জানুয়ারি নির্বাচনের পর আমি গেছিলাম সেখানটায়, গিয়ে আমি একটা পর্যায়ে আমি উঠে আসি, এই কারণে লোকজন বেশি ছিল না। এই কারণে কবিতা পরিষদের সেক্রেটারি বক্তব্য দিচ্ছেন যে এরকম নির্বাচন বাংলাদেশে ইতিপূর্বে নাকি আর কখনো হয় নাই, এত ভালো নির্বাচন, শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন, আমি দামের নির্বাচন। দরকার ছিল না কবিতা পরিষদে বলার, ফলে আমি মনে করলাম এই কবিতা পরিষদে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমি কথাটা তুললাম এই কারণে হুম, যে সরকারের, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, ক্লাসে যিনি পড়াবেন, ওসি যিনি চাকরি করবেন, ডিসি যিনি চাকরি করবেন, তাকেও বলতে হবে যে এ আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া বিকল্প নাই, অত ভোট না দিলেও আওয়ামী লীগই থাকবে, যুগ যুগ দরকার শেখ হাসিনার সরকার। এই স্লোগানটা এর পরে বোধহয় আসতো যে 100 বছর দরকার শেখ হাসিনার সরকার। এইরকম একটা ফ্যাসিস্ট শাসনের বিদায় হয়েছে ঠিকই, কিন্তু বাট সেটাকে ফেস করার জন্য সরকারের যে ভীষণ যে রূপকল্প, সেটা আমার ধারণা জনগণকে মিসগাইড করছে। সরকার উচিত, যদিও কয়েকদিন আগে সরকারের উপদেষ্টা বলছে, মাহফুজ আলম বলছে যে আমরা 71-এর মুক্তিযুদ্ধের বাইরে না, আমরা 72-এর শেখ মুজিবের তার অকর্ম, হ্যাঁ ঠিক আছে এই কথাগুলি, কিন্তু এটা বলতে হচ্ছে কেন? কারণ সরকার প্রথম থেকেই মর্নিং শোজ দি ডেস্ক মিসলিড করছে নেশনকে।
ফলে হুম, যেহেতু মিসলিড করছেন, সেই কারণে আজকে আমরা ওই মানে মূল জায়গা ছেড়ে দিয়ে এখানে আওয়ামী লীগের দুটো লোককে চাকরি করে ওকে বাদ দেওয়া, ও নির্বাচন অফিসার, ও আওয়ামী লীগ সবাই রিক্রুট হয়েছে, ওকে বাদ দেওয়া, এইসব কথা বলে আসলে বর্তমান পরিবেশকে বেরোতে পারবো না। আমি উদাহরণ দিয়ে বলি শুধু, জিয়াউর রহমান ক্ষমতায় যে আসছিল, আসার পরে এই যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এই মহিউদ্দিন আলমগীররা জিয়াউর রহমান সময় ডিসিগিরি পালন করছে, একদম সরকার টু দি পয়েন্ট প্রশাসনটাকে ব্যবহার করছে বা ইউটিলাইজ করতে পারছে। বর্তমান সরকার সেটা করতে পারছে না, দুইটা কারণে। এক, বর্তমান সরকারের রাজনৈতিক সে দক্ষতা নেই, যাদেরকে উপদেষ্টা করেছেন তারা সবাই এনজিও পার্সোনালিটি ন্যাচারালি, তাহলে পলিটিক্যাল গ্রিস করতে সময় লাগছে। দুই নম্বর হচ্ছে, এরা শুরু থেকে এমন কিছু কথা বলছেন যে কথাগুলির কারণে জনগণ, যেমন বলছে একজন উপদেষ্টা বলছে 4.5 বছর ক্ষমতা থাকতে হবে আমাদেরকে, তারপরে একজন বলছে যে 53 বছর রাজনৈতিক দলটা কিছু করতে পারে নাই। এরকম বিভিন্ন কথা ওনারা বলছেন, ফলে ন্যাচারাল কারণে প্রশাসনের উপর ওনাদের হাতটা, ওনাদের মানে কি বলা যায় যে শক্তিশালী অবস্থানটা কমে গেছে, যে ন্যাচারাল, তার কারণে ওনারা কাজগুলি হুম, ঠিকমতো করতে পারছেন। আমি তারপরেও আশা করি বর্তমান সরকারের এখনো সহযোগিতা হোক, এবং রাজনৈতিক দলগুলিকে বিরোধী পক্ষ না ভেবে, শত্রু পক্ষ না ভেবে, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজটা সম্পূর্ণ করে তারপর না সংস্কারের মধ্য দিয়েই হুম। নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করে সামনের দিকে এগোনো উচিত। তাহলে আমার ধারণা আমাদের সব কুল রক্ষা হবে, না হলে আমরা কোনো কুলই রক্ষা করতে পারবো না। ধন্যবাদ আপনাকে।